বাংলাদেশে একই অবস্থা। যে দেশে একসময় ধর্মীয় সম্প্রীতির কথা বলা হতো, সেই দেশেই আজ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষের মনে ভয়, অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতার প্রশ্ন বারবার উঠে আসছে। একটি ধর্মীয় উৎসব পালন করতেও যদি মানুষকে বিশাল পুলিশ পাহারার মধ্যে রাস্তায় নামতে হয়, তাহলে সেই দৃশ্য শুধু একটি আয়োজনের ছবি নয়, এটি একটি গভীর সামাজিক উদ্বেগের প্রতিচ্ছবি। রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব ভক্তি, আনন্দ এবং মিলনের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু যখন কোনো সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার সময় অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন, তখন প্রশ্ন ওঠে, কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কেন উৎসবের আনন্দের জায়গায় মানুষের মনে ভয় ঢুকে পড়ছে? বাংলাদেশের বহু হিন্দু নাগরিক দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে তারা নানা ধরনের চাপ, ভয়ভীতি, হামলা, সম্পত্তি দখল, ধর্মীয় স্থাপনায় আক্রমণ এবং সামাজিক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। সব ঘটনার প্রকৃতি এক নয়, সব জায়গার পরিস্থিতিও এক নয়, কিন্তু বিচ্ছিন্ন ঘটনাগুলিও যখন বারবার সামনে আসে, তখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। বাংলাদেশের এমন হাল যে হিন্দুরা তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানও পালন করতে ভয় পান। সেখানে রথযাত্রার অনুষ্ঠানে ভারতে হিন্দুরা পরম আনন্দে মেতে ওঠেন। সেই জায়গায় বাংলাদেশের অবস্থা জানলে অবাক হওয়ার মতন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তা ব্যবস্থা, হামলার আশঙ্কা এবং অতীতের কিছু ঘটনার স্মৃতি অনেক মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। রথযাত্রা, দুর্গাপূজা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে সাধারণত ভক্তদের আনন্দ, উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। কিন্তু যখন কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হয়, তখন অনেকের মনে প্রশ্ন জাগে, কেন একটি নির্দিষ্ট ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে এত বড় নিরাপত্তার প্রয়োজন হচ্ছে? অনেক হিন্দু নাগরিকের বক্তব্য, তারা চান উৎসবের সময় নিরাপত্তা থাকুক, কিন্তু সেই নিরাপত্তা যেন ভয় এবং অনিশ্চয়তার প্রতীক না হয়ে ওঠে। 16ই জুলাই রথযাত্রার দিন ধরা পড়ল এমনই ছবি। বিশাল পুলিশ পাহারায় রথ টানলেন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। আপনাদের সেই ভিডিও দেখাচ্ছি ফুল স্ক্রিনে, দেখুন। ধর্মীয় স্বাধীনতা শুধু সংবিধানের পাতায় লেখা একটি শব্দ নয়। ধর্মীয় স্বাধীনতার অর্থ হলো একজন মানুষ নিজের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করতে পারবেন, উৎসব পালন করতে পারবেন, নিজের ধর্মীয় পরিচয় নিয়ে নিরাপদে বাঁচতে পারবেন। যদি কোনো মানুষ মনে করেন তার ধর্মীয় পরিচয় তাকে ঝুঁকির মধ্যে ফেলছে, তাহলে সেটি শুধু একটি সম্প্রদায়ের সমস্যা নয়, এটি একটি রাষ্ট্রের সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উদ্বেগের অন্যতম কারণ হলো বিভিন্ন সময়ে ঘটে যাওয়া মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর এবং ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা। দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুরের মূর্তি ভাঙার মতো ঘটনা শুধু একটি প্রতিমার ক্ষতি নয়, এটি ভক্তদের বিশ্বাস ও আবেগে আঘাত করে। একটি মূর্তি ভেঙে দেওয়া মানে শুধু মাটি বা কাঠের তৈরি একটি কাঠামো নষ্ট করা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতি। অবশ্য বাংলাদেশে এই সনাতনী কালচার বা সনাতনী সংস্কৃতি, সেই সংস্কৃতিকেই তো নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। যা মানে জাস্ট কর্পূরের মতন উবে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, যেন বাংলাদেশে কোনো সময় এই সনাতনী বা হিন্দু সংস্কৃতি ছিলই না, লালন পালনই করা হতো না, এই রকম একটা বিষয় বাংলাদেশে তৈরি হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ অন্যদিকে বৈপরীত্য আপনাদের দিই। সারা বিশ্বের সবথেকে বেশি হাইয়েস্ট পপুলেশন অফ মুসলিম পিপল কোথায়, মানে সবথেকে বেশি মুসলিম জনসংখ্যার মানুষ কোথায়? সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া একটা ইসলামিক কান্ট্রি, একটা ইসলামিক রাষ্ট্র হওয়ার পরেও সেখানে হিন্দু, বৌদ্ধ যে সংস্কৃতিগুলো এই ইন্দোনেশিয়ার প্রাচীনতম সংস্কৃতি, মানে ইসলাম সেখানে আসার আগে
হিন্দু এবং বৌদ্ধই সেখানে সবথেকে জনপ্রিয় এবং সবথেকে বেশি প্রচলিত ধর্ম ছিল। সেই সংস্কৃতিকে লালন পালন করে চলেছে ইন্দোনেশিয়ার মানুষ। এতে করে কি বোঝা যায়? সে দেশের সংবিধান সেই সংস্কৃতিকে বজায় রাখছে, সে দেশের সংবিধান সেই ধর্মকে টিকিয়ে রাখার তারা তদবির করছে। আর এই অভাবটাই বাংলাদেশে এখন কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশ ঠিক তার উল্টো পথে যাচ্ছে। ইসলামিক রাষ্ট্র, কট্টর ইসলামিক রাষ্ট্র বলা ভালো, জিহাদি ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়ার সমস্ত রকম তদবির শুরু করে দিয়েছে বাংলাদেশ। যখন কোনো দুর্বৃত্ত একটি ধর্মীয় প্রতীককে আক্রমণ করে তখন তার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। ক্ষতিগ্রস্ত হয় মানুষের বিশ্বাস, তৈরি হয় আতঙ্ক। অনেক পরিবার ভাবতে শুরু করে আগামীকাল তাদের সঙ্গে কি হবে, তাদের সন্তানরা কি নিরাপদ পরিবেশে বড় হতে পারবে। বাংলাদেশে ঠিক এই ভাবনাটাই এখন প্রত্যেক হিন্দু মানুষ ভাবছেন। তাদের মনে এই আশঙ্কাই দেখা দিয়েছে, তাদের সন্তানরা নিরাপদে থাকতে পারবে না, এমনই আশঙ্কা একটা তৈরি হয়েছে বাংলাদেশে। নিজেদের ধর্মীয় পরিচয় প্রকাশ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কি? সম্প্রতি দীপু দাসকে ঘিরে যে ঘটনা আলোচনায় এসেছে সেটিও বহু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনার প্রকৃত তদন্ত, সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিচার না করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, কিন্তু একই সঙ্গে কোনো নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায় বিচারের অধিকারও উপেক্ষা করা যায় না। একটি সভ্য রাষ্ট্রের দায়িত্ব হলো অপরাধী যেই হোক তার বিরুদ্ধে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া। আজ বাংলাদেশের হিন্দুদের অনেকের প্রশ্ন, তারা কি শুধুই সংখ্যা কম বলে তাদের নিরাপত্তার বিষয়টি বারবার পিছিয়ে থাকবে? তারা কি এই দেশের নাগরিক নন? তাদের কি সমান অধিকার নেই? একটি রাষ্ট্রের শক্তি সংখ্যাগরিষ্ঠের শক্তিতে নয়, বরং দুর্বল ও সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতায় প্রমাণিত হয়। কোনো দেশের ভাবমূর্তি শুধু অর্থনীতি, উন্নয়ন বা আন্তর্জাতিক সম্পর্ক দিয়ে তৈরি হয় না। একটি দেশের প্রকৃত পরিচয় বোঝা যায় সেখানে সংখ্যালঘু মানুষ কতটা নিরাপদ, কতটা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারছেন তার মাধ্যমে। যদি কোনো সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় আতঙ্কিত হন, তাহলে সেই ভয় দূর করা রাষ্ট্রের দায়িত্ব। একবার ভাবুন, এটাই রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ করতে পারছে না। সেখানে নির্বাচিত সরকার আছে, বিএনপির নেতৃত্বাধীন সরকার, তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন, কিন্তু তাও সনাতন ধর্মাবলম্বী মানুষের মন থেকে এই নির্যাতনের ভয় কোনোভাবে বের হচ্ছে না। এই যে বিপুল জনসমাগম বা মানুষের স্বতঃস্ফূর্ততা রথযাত্রাকে কেন্দ্র করে, এই স্বতঃস্ফূর্ততাতেও কিন্তু একটা আশঙ্কা কোথাও না কোথাও তৈরি হয়েছে মানুষের মনে, হিন্দু সম্প্রদায়ের। আপনাদের মতামত কি? বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা দেখছেন তাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।